জবান খুলে বলুন হায়াতের মালিক কে, বৃষ্টি দেওয়ার মালিক কে। আসরের নামাজের পরে আকাশটা যখন একটু মেঘালয় ছিল, বহুত মানুষ মনে মনে খুশি খুশি হয়েছিল। এখন যখন আকাশটার মধ্যে চাঁদ উঠে গেছে, মাহফিল শোনার যখন পরিবেশ হয়ে গেছে, এরাও মাহফিলে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, আর অন্তরে অন্তরে মনে মনে জ্বলতেছে। কিছু লোক আসেনি, আসেনি, এরা বুঝে না যে এই লোকটি যদি যায় দাঁড়ায় কিয়ামত করলাম। এখনো সুন্নিদের ব্যাপারে কেয়ার পাইছে না। এতদিন আমরা খানকা এনেছিলাম, আমরা যখন দেখবো যে আমাদের আদর্শের উপরে কেউ আঘাত করেছে, আমরা কি ঘরে বসে থাকবো? এই বসে থাকবো? এই জন্য কে কোন দল করেন আমি জানি না, সব দলে আমাদের সুন্নি আছে, আছে কিনা বলেন? সবার উপরে আমার আকীদা, কথা বলেন ঠিক কিনা? যখন কি আকীদা আঘাত করবে, দুনিয়ার রাজনীতির প্যানেলকে আমরা দেখবো? সুতরাং আকীদায় কেউ টাচ করে আঘাত করবেন না, আমাদের মূল জায়গায় আঘাত করবেন না, মাজারে আক্রমণ করবেন না, সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। এই প্রজন্মের পালসটা সম্পূর্ণ ভিন্ন পালস। আপনার হাতে আপনি যেমন 3.5 হাত, আমাদের হাতে আমরা 3.5 হাত। প্রশাসনকে আমি একটু সতর্ক বলছি, প্রশাসনকে আমি সতর্ক করে বলছি যে আপনারা তৃতীয় পক্ষের কথায় আমাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। যারা আপনাদেরকে কিছু কান ভারী করে, এদের সংখ্যা নগণ্য, কিন্তু বুঝতে হবে কুমিল্লা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট। সুতরাং সুন্নিয়তের কোনো মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা কেউ করলে আপনারা তাদেরকে সেই সুযোগ দিবেন না। আপনারা তাদেরকে বলে দিবেন যে তারা তাদের মাহফিল করবে, তোমরা তোমাদের মাহফিল করো। তবে এতটুকু বলে দিব, যারা তৃতীয় পক্ষ প্রশাসনের কানকে ভারী করে, আমরা সুন্নিরা নিতান্তই প্রশাসন বান্ধব মানুষ হিসেবে এতটুকু বলবো, যারা তৃতীয় পক্ষ হিসেবে প্রশাসনের কানকে ভারী করে, প্রশাসনকে বলবো তাদেরকে জানিয়ে দিবেন বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এটা আমাদের পরিষ্কার বার্তা। এজন্য সবচেয়ে বড় কথা হলো তাহিরিরা লাল চক্ষুকে ভয় পায় না, কারণ তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য, আছে কিনা বলেন? এই জন্য সব কথার এক কথা, আমাকে ছেলেরা বলছে যে হুজুর আমরা এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে। এটা আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম না। মাহফিল বন্ধ করে দিবে এই প্রজন্মের কাছে, এটা বললাম না যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আগের মেরুদণ্ড চেঞ্জ করে ফেলছে? আপনি বুঝেন না? আমরা মর্দ শিখে গেছি, রক্ত দেওয়া শিখে গেছি, জেল জরিমানা দিতে শিখে গেছি। সুতরাং আমাদেরকে আর ভয় দেখায় লাভ নাই। আমরা শান্তিপুরের মানুষ, প্রশাসন বান্ধব মানুষ। এই শান্তিপুরের প্রশাসনকে যদি কেউ ডিস্টার্ব না করে, আমরাও যদি কেউ ডিস্টার্ব না করে, রাজা আছেন কিনা বলেন? পারি না পোলাপানদের কারণে, পোলাপান কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যায়। যদি চা পান খাইয়া, টুস বিস্কুট খাইয়া যদি তারা কিছু না করতো, শুধু সুন্নিরা যদি একজোট থাকতো, তাহলে এই বাংলাদেশের সুন্নিরা রাজ কায়েম করতে। কথা বলে অতীতে যা হবার হয়ে গেছে, এখন আমরা যেদিকে যাবো একদিকে যাবো ইনশাল্লাহ। কর না কেন? যার সাথে যাবে একসাথে যাবো, কিন্তু দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে এবং ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, তাদের সাথে আমরা যাবো না। তাদের সাথে আমরা ধর্মের খেলাও খেলবো, রাজনীতির খেলাও খেলবো ইনশাআল্লাহ। খেলবো কিনা বলেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কর। ভাইরা আমার, এই দিন না আরো দিন ইনশাআল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে যেহেতু লালন করি, নবী পাককে জীবনে দেখি নাই, এরপরে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করি না। কথা বলেন ঠিক কিনা? 47-এ একদল করছে ব্রিটিশদের দালালি, 71-এ একদল করছে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের দালালি, 24-এ একদল করতেছে আবার অন্য পরাশক্তি দেশের দালালি। এই সব দালালি আমরা বুঝি। একমাত্র সুন্নিরা দেশকে নিয়ে কখনো ষড়যন্ত্র করে নাই, ধর্ম নিয়ে কখনো অপব্যাখ্যা করে নাই। সুন্নিরা যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য সাবধান। আসেন সকলে সত্যটাকে প্রচার করি। কি প্রচার করি? সত্যটাকে প্রচার করি। আমিন কর। আর জোরে কোন আমিন। কিসে বইতো না, বাদ দাও, কিছু বলেন না। আর আমার আপনারা, আমি একবার বলছি, আমি দ্বিতীয়বার কথা বলি না, এটা আমার অভ্যাস না, আমার সিলেবাসে এগুলো নাই। যে মানে এক কথাই মানে, যে মানে না 10 বার বললো মানে না। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
তাহির সাহেবের CSRS BS খাজনা সহকারে সবাই জানে। এই জন্য তাহিরকে লাল চক্ষু দেখাবে লাভ নাই। অনেকে মনে করেছেন 5ই আগস্টের পরে মনে হয় না জানে কি হইরে, মানে একেবারে কিছু দালাল আছে না, যখন যেই দল ক্ষমতায় আসে এদের লুঙ্গির তলিকে আশ্রয় নেয়। প্রত্যেকটা দলের 3 ভাগ করে, 1 ভাগ লুঙ্গির তলে থাকে, আরেক ভাগ চা খায়, আরেক ভাগ রাস্তার মধ্যে আন্দোলন করে। গোড়া এগারা জাতে মাতাল, রোহনের হাত করা গোড়া। কিন্তু সুন্নিরা এরকম মুনাফিকে আচরণ জানে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, দিন শেষে ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে আল্লাহ। স্রোতের গতি আরো দ্বিগুণ বাড়ে। আমি যেখানে আসার একটু আলোচনা হয় সেখানে অনেকের অ্যালার্জি শুরু হয়। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যারা সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়, ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে, এরা ধর্ম ব্যবসায়ী। আমরা মদিনাওয়ালার প্রেমের ব্যবসা করি। যার মধ্যে নবীর প্রেম আছে তাদের সাথে আমার সম্পর্ক আছে, যার সাথে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর প্রেম নাই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। মেসেজটুকুন আপাতত ক্লিয়ার। এখানে যারা দাঁড়িয়ে আছেন আর এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, মাটিতে বসুন, মাটিতে বসুন। যদি নবীর উম্মত খাঁটি উম্মত হয়ে থাকেন মাটিতেই বসুন। এখানে যারা আপনার নিচে বসুন, একদম মাটিতে বসুন। আমরা যে কোনো মতে লড়াই করতে প্রস্তুত আছি। 26 তারিখে একটা প্রমাণ দিয়ে দিছি, সামনে আরো 100 প্রমাণ দিব ইনশাআল্লাহ। এই দেশে আমরা ভেসে আসি নাই। সুন্নিদের সাথে যত বৈষম্য আছে সব বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিবেন। সবাই নীরবে বসবেন, আমাকে কথা বলার সুযোগ দিবেন। সুন্নিদের মেরুদণ্ড পরিবর্তন করে ফেলছি। সুন্নিদের মেরুদণ্ড এখন সুহাদায়ে কারবালার মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের হৃদয়ে কারবালার চেতনা আছে না নাই? উহুদের চেতনা আছে না নাই? বদরের চেতনা আছে না নাই? হুনাইনের চেতনা আছে না নাই? খন্দকের চেতনা আছে না নাই? তায়েফের চেতনা আছে না নাই? আল্লামা ফারুকীর চেতনা আছে না নাই? শহীদ রইসুদ্দিনের চেতনা আছে না নাই? কুমিল্লার বাগের বাচ্চারা বিশ্বভর দেখাই দিয়েছে সেদিন। ভাঙচুরবিহীন কড়া হরতাল সুন্নিরা করতে জানে। এই দেশে আবারও প্রমাণ করেছে গাড়ি না ভেঙ্গেও আগুন না ধরায়ও কড়া হরতাল করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক মাঘে শীত যায় না। যারা একটু আমাদের সুন্নিদের সঙ্গে বৈষম্য এবং তালবাহানা করতে চান তাদেরকে বলবো আমাদেরকে বোঝার চেষ্টা করুন। কথা বলেন ঠিক কিনা? এই বসো আমার ভাইয়েরা, সবাই আদবের সাথে কথা না বলে আমার কথাটুকু শুনবেন ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ তালিম তারবিয়াত নসিহত পেশ করেছেন শাহপুর দরবার শরীফের সাজ্জাদানশীন আলা হযরত আল্লামা শাহ শেখ